ঘটনাটা ২০১৯ সালের অক্টোবর মাসের। রাজু মিয়া তখন নারায়ণগঞ্জ থেকে ঢাকায় একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। প্রতিদিন রাতে ফেরার সময় বাসে আসতেন, কখনো লেগুনায়। কিন্তু সেই দিন অফিসে দেরি হয়ে গিয়েছিল। রাত তখন প্রায় 12:30। শেষ বাসও মিস হয়ে গেছে। উপায় না দেখে রাজু একটা সিএনজি অটোরিকশা ঠিক করলেন। চালকের নাম ছিল করিম ভাই, বয়স্ক মানুষ, মুখে সাদা দাড়ি, চোখে একটা শান্ত ভাব। রাজু জিজ্ঞেস করলেন, ভাই নারায়ণগঞ্জ যাবেন? করিম ভাই বললেন, যাব, উঠেন। রাত যত গভীর হলো রাস্তা তত ফাঁকা হতে লাগলো। ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের একটা জায়গা আছে, স্থানীয়রা ডাকে কালো মোড়। সেই জায়গাটা পার হওয়ার সময় হঠাৎ করিম ভাই সিএনজি থামিয়ে দিলেন। রাজু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি হলো ভাই, সমস্যা? করিম ভাই পেছনে ঘুরে রাজুর দিকে তাকালেন, তারপর বললেন, ভাড়াটা এখনই দিয়ে দেন। রাজু একটু অবাক হলেন, এখানে কেন? আমার বাড়ি তো আরও দূরে। করিম ভাই কিছু বললেন না, শুধু আবার সামনে তাকিয়ে গাড়ি ছাড়লেন। রাজু ভাবলেন, বুড়ো মানুষ, হয়তো কথায় ভুল করেছেন, মাথায় দিলেন না। কালো মোড় পার হতেই হঠাৎ রাস্তার পাশে একটা মেয়েকে দেখা গেল। সাদা কামিজ পরা, চুল খোলা, একা দাঁড়িয়ে আছে, হাত তুলছে। রাজু বললেন, ভাই মেয়েটা হাত দিচ্ছে, তুলবেন? করিম ভাই কোনো কথা না বলেই গাড়ির গতি আরও বাড়িয়ে দিলেন। রাজু পেছনে ঘুরে তাকালেন, মেয়েটা এখনও দাঁড়িয়ে আছে, কিন্তু একটা জিনিস রাজুর বুকটা হিম করে দিল। মেয়েটার পায়ের নিচে মাটি ছিল না, সে মাটি থেকে কয়েক ইঞ্চি ওপরে ভাসছিল। রাজু কেঁপে কেঁপে বললেন, ভাই ভাই ওটা কি ছিল? করিম ভাই এবার পেছনে ঘুরলেন। তার চোখে কোনো ভয় নেই, শুধু বললেন, প্রতি রাতে ওখানে দাঁড়িয়ে থাকে। আমি 15 বছর ধরে এই রোডে চালাই। প্রথম প্রথম আমিও থামাতাম, এখন আর থামাই না। রাজু গলা শুকিয়ে জিজ্ঞেস করলেন, কেন, কি হয় থামালে? করিম ভাই একটু চুপ করে থেকে বললেন, একবার থামিয়েছিলাম, সে উঠেছিল, সারা রাত বসেছিল পেছনে। গন্তব্যে পৌঁছে পেছনো তাকাই, কেউ নেই, কিন্তু সিটে ছিল একটা ভেজা জায়গা আর একটা গন্ধ, পচা ফুলের গন্ধ। রাজু সেদিন বাড়ি পৌঁছেছিলেন, কিন্তু সেই রাতের পর তিনি আর কোনো দিন রাত 12টার পরে একা বাইরে বেরোননি। তবে গল্পের এখানেই শেষ না। পরের সপ্তাহে রাজু জানতে পারলেন, করিম ভাই নামে ওই এলাকায় একজন সিএনজি চালক ছিলেন, বয়স্ক, সাদা দাড়ি। তিনি মারা গেছেন 8 মাস আগে। ঠিক ওই কালো মোড়েই একটা ট্রাক তার সিএনজিকে চাপা দিয়েছিল। রাজু ভাইকে সেই রাতে কে বাড়ি পৌঁছে দিয়েছিল সেটা আজও তিনি জানেন না। শ্রোতারা, গল্প শেষ। এখন রাত 2:45। আপনারা যারা এখন একা আছেন, একটু চারপাশে তাকান। আশা করি আপনি সত্যিই একা আছেন। শুভরাত্রি, সাবধানে থাকবেন।